আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা একটু ভিন্নধর্মী হতে চলেছে। আজকে আমরা কথা বলতে চলেছি যে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি একটু টেকনিক্যালি পরীক্ষা দাও। জাস্ট খুব সিম্পল বাংলা ক্যালকুলেশন যাকে বলে, বাট এই ক্যালকুলেশনটা তুমি করছো কিনা আমি জানি না। করে থাকলে খুবই ভালো কথা, না করে থাকলে এটা দেখে নাও। এটা দেখে এই জিনিসটাকে খালি এক্সাম হলে ইমপ্লিমেন্ট করে আসো, ইনশাল্লাহ তুমি একটা সিট গ্র্যাব করে ফেলতে পারবা। সিরিয়াসলি মজা করতেছি না। একটা সিম্পল জিনিস মাথায় রাখবা, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কাটমার্ক 60, এই যে দেখো এরকম অ্যাবাউট হবে 62 +-3, এই লেভেলে একটা কাটমার্ক হবে। এই মার্কটা গ্র্যাব করার জন্য তোমার মাত্র 50টা কোয়েশ্চেন কারেক্ট দেখাতে হবে। কারেক্ট কয়টা? 50টা দেখাতে হবে। বলো কারেক্ট কয়টা দেখাতে হবে? 50টা। জাস্ট 50টা কারেক্ট কোয়েশ্চেন দেখাতে হবে। এটার জন্য একটা টেকনিক আমরা ফলো করব এবং কোথায় কতটুকু সময় দিব সেটাও আমাদের জন্য খুব জরুরি। 80টা কোয়েশ্চেন না, 1 ঘন্টা সময়। সো কোথায় কতটুকু, এখানে কিন্তু আমরা জানি এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক কিন্তু 1 করে না, 1.25 করে, যেহেতু 1.25 করে না, 80টার ভিতরে আমার টার্গেট হচ্ছে আমি কয়টা দেখাবো? 50টা। অবশ্যই আমি তার বেশি পারবো ইনশাল্লাহ এই টার্গেটটা করলে আর ঠিক মতন প্রিপারেশন নিয়ে থাকলে, বাট আমার বেসিক টার্গেট হচ্ছে এইটা। তো যদি আমি এটা করতে পারি তাহলে আমি যে প্রথম কথাটা বলতেছি, তুমি ধরো ফিজিক্সটা ধরছো, আমি বলবো যে কখনোই তুমি ফিজিক্স দিয়ে শুরু করো না, তুমি কেমিস্ট্রিটা দিয়ে শুরু করো, সেটা সব থেকে বেটার, সেফেস্ট অপশন। আর এখানে তুমি M+B দাগাবা নাকি শুধু B দাগাবা নাকি শুধু M দাগাবা, এটা তোমার উপরে, এটা আমি বলে দিচ্ছি। তারপর আমি এটা দেখাইছিলাম, তো আমার টার্গেট হচ্ছে এখানে আমি হচ্ছে 6টা প্লাস হচ্ছে এখানকার 8টা, ইন টোটালে এখান থেকে দাগাবো হচ্ছে মাত্র আমি 14টা। প্রথম অ্যাপ্রোচে, ফার্স্ট অ্যাপ্রোচে ভালো করে বুঝো, ম্যাথ থেকে 6টা দেখাবো, বায়োলজি থেকে 8টা দেখাবো। টোটালে ম্যাথ থেকে কিন্তু 13টা কোয়েশ্চেন থাকবে, বায়োলজি থেকে কিন্তু 12টা কোয়েশ্চেন থাকবে। টোটালে আমি 14টা দেখাবো। এর বেশি আসলে তো আসলো, ভেরি গুড, খুবই ভালো কথা। এরপরে আমার ফিজিক্স থেকে আমার দাগানোর টার্গেট হচ্ছে ভাই 18টা 25টার ভিতরে, ফার্স্ট অ্যাপ্রোচে। কিন্তু কেমিস্ট্রি থেকে দাগানোর টার্গেট হচ্ছে 18টা, মানে এই দুইটা থেকে আমি 36টা কোয়েশ্চেন নিয়ে আসবো। কয়টা বলো? 36টা। এটা হচ্ছে আমার মিনিমাম অ্যাপ্রোচ। এখন এটা একটু কম বেশি হতে পারে, ধরো না এখানে 22টা চলে গেল, নো প্রবলেম। ফিজিক্সে আমি 18টা পাচ্ছি, তাহলে কি এখন 36টা মিলানোর জন্য অবশ্যই কম দেখাবো? মোটেও না, এরকম ভাবে ভুল বুঝো না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে ধরো 22টা চলে গেল বা 20টা চলে গেল, এখানে ধরো একটু কমে যাচ্ছে, সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে এখান থেকে আমি 36টা দেখাবো। এখান থেকে যদি আমি 14টা দেখাতে পারি, অলরেডি আমি 50 চলে গেছি। কিন্তু আইসিডি একটা চাচাতো ভাই আছে না, এই চাচাতো ভাই থেকে দেখবা যে তুমি 5টার ভিতর থেকে ইজিলি 2টা কারেক্ট দেখাতে পারছো, ইজিলি। সো তোমার জন্য কারেক্ট দাগানো 52টা শেষ। এখন যদি দেখো যে কোশ্চিনের ভাবটা মানে তুমি ভালোই দাগাতে পারছো, তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা জানো ভাই, তুমি ভালোই দাগাতে পারছো, আরো বেশ কিছু দাগাতে পারবা, তার মানে অবশ্যই দাগাবা না এমন না। এখন কোশ্চিন অ্যাভারেজ লেভেলের স্ট্যান্ডার্ড হলে এরকমটা 50, ইনশাল্লাহ এটাই কাটমার্ক হবে, ইনশাল্লাহ আশা করা যায়। এখন শিফট তো 2টা হয়ে আছে ধরো, তো এরকম কিছু ঘটনাও ঘটবে, কোন শিফটে একটু হার্ড কোন শিফটে একটু কঠিন, এটা তো হবে, বাট নো প্রবলেম, শিফট ওয়াইজ তো আলাদা আলাদা রেজাল্ট দিবে, তো তোমার তো কোনো সমস্যা নেই এটা নিয়ে। কথা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে তুমি কিছু ইজিয়ার টাইপের কোশ্চিন আসছে, ভালো মতনই তুমি করে ফেলতে পারতেছো, তার মানে তো অবশ্যই তখন হচ্ছে যে ইজিলি কাটমার্কের পরিমাণটা বেড়ে যাবে না? তখন তোমাকে 60+ কোশ্চিন অবশ্যই উত্তর দাগানোর চেষ্টা করতে হবে। সিম্পল হিসাব, বুঝতেছো? বাট এটা তোমার প্রিলিমিনারি টার্গেট থাকবে যে আমি এক ধাপে দাগিয়ে ফেলবো। এবং এখানে প্রথম ধাপে আমি যে পরিমাণ টাইমটা দিব সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি। দেখো এই যে এখানে টাইম, এই যে এখানে 15 মিনিট, এখানে আমি 15 মিনিট দিব, ঠিক আছে? এখানে আমি 15 মিনিট দিব। এই 3-15-45, খুব সিম্পল হিসাব আর কি, 3-15-45। আমি কিন্তু এটা প্রথম ধাপে দিচ্ছি। এই 15 মিনিটের ভিতরেই কিন্তু আমি এখানে 18টা চিন্তা করবো, এখানে 18টা চিন্তা করবো, বুঝছো? ঠিক একই রকম ভাবে দেখো এখানে কিন্তু তাহলে তোমার ঠিকই সিরিয়ালটা কমে যাচ্ছে। মানে তুমি যখন চিন্তা করতেছো যে ভাই মাত্র 45 সেকেন্ডে একটা বা মাত্র 36 সেকেন্ডে একটা, সেটা চাইতে 15 মিনিটে 18টা কাইন্ড অফ অতটা প্রেশারফুল মনে হচ্ছে না। ঠিক একই রকম ভাবে 15 মিনিটে হচ্ছে 14টা কোশ্চেনের দাগাবো এখান থেকে আমরা। ওকে, ইট কোয়াইট মনে হচ্ছে যে হ্যাঁ ফিজিবল, দাগানো সম্ভব, কারণ 8টা তো বায়োলজি দাগাতে হবে। ঘটনাটা এরকম, যদি এটা তুমি সেপারেট এটা দাগাও বা সেপারেট এটা দাগাও, তাও তুমি পরিমাণটা ওইটাই নাও, 14টা নাও। বায়োলজি দাগালে এটার পরিমাণটা কিন্তু বাড়ে হয় 16টা বা 18টা এরকমও কিন্তু তুমি পাবা। আর একটা কথা, ম্যাথ বা বায়োলজি এটা যদি সেপারেট কেউ দাগাও তাহলে তার ক্ষেত্রে কাটমার্কের পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে। হ্যাঁ, এটা বেসিক হিসাব, বাট সাধারণত যেটা হবে ম্যাথ প্লাস বায়োলজি দাগালে সব থেকে সেফেস্ট অপশন। কেন? কারণ তুমি তাহলে সকল সাবজেক্ট সকল ডিপার্টমেন্টের জন্য এলিজিবল হবা। বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এলিজিবিলিটির কথা পরে ভাই, আগে মেরিটে চান্সটা লাগবে। সো তুমি যদি আসলে ম্যাথ ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো তাহলে শুধু বায়োলজি দাগাও, যদি তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে একেবারে ম্যাথে ভালো একটা এক্সেলেন্সি আছে তাহলে শুধু ম্যাথই দাগাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? শেষ সময়ে এসে এই প্ল্যান, টাইম ম্যানেজমেন্টের যে প্রপার প্ল্যান সেটা মাস্ট বি করে যাও। তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে তুমি আসলে দেখো তুমি যতগুলো পরীক্ষা দিছো প্রত্যেকটা পরীক্ষাতে একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাইছোই। তুমি যেরকম ভাবে হয়তো বা কোনোটাতে প্ল্যান করে যাও নাই তাই খাইছো, কোনোটাতে প্ল্যান করে গেছিলে তাও খাইছো, ঘটনা এরকম ঘটেছেই তোমার সাথে। সো তোমার জন্য আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে এইটা প্ল্যান তো করে যাও, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একেবারে যথেষ্ট মানে কি বলো যে হাট্টা করে যে না করবো ইমপ্লিমেন্ট, একেবারে এরকম ভাবে ফলাফল বের করে নিয়ে আসবো। সো তুমি যদি এখানে 15-45 মিনিট অলরেডি মানে দিয়ে ফেলো এবং এই 45 মিনিটে যদি 50+ দাগায় ফেলো, তাহলে আমি বলবো যে তুমি অলরেডি কিন্তু একেবারে মানে অন স্টেপ ক্লোজার চলে গেছো,
যে তুমি সঠিক উত্তর বা সঠিক মানে যতটুকু পরিমাণে তোমাকে উত্তর করতে হবে সেটার কাছাকাছি যাওয়ার জন্য চলে গেছো, তোমার জন্য এখন খালি বেসিক যে কাজটা থাকবে, আইসিটি আছে না, এই যে 5টা, এই 5টার ভিতর থেকে জাস্ট 2টা দাগানো, এবং প্রত্যেকটাতে আবার একবার রিভিউ করা। এখানে তো 15 দাগাইছো, এখানে তো 15 দাগাইছো, এখানে কয়টা দাগাইলা, এখানে তো টোটালে 14টা দাগাইছো, আবার রিভিউ করা। কারণ আরেকবার তো আসবাই, আরো তো বেশ কিছু উত্তর করা যায়, এমন কিছু থাকে না যেটাতে আমরা 60 থেকে 80% মতন শিওর থাকি, বাট ফার্স্ট অ্যাটেম্পটে আমি বলবো যেটা তুমি দাগিও না, পরে আরেকটু সময় নাও, আরেকটু বুঝে শুনে তারপরে হচ্ছে এটাকে দাগাও। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো যে এই জিনিসগুলোকে আমি টাইম ম্যানেজমেন্টের কথাও বলে দিলাম, তোমাকে বুঝিয়েও দিলাম। শেষ সময়ে এসে তুমি আবার এই টাইম ম্যানেজমেন্টটাকে একবার ফিক্সড করে প্রয়োজনে খাতা কলমে লিখো এবং রিভিশনটা কমপ্লিট করে যাও। রিভিশনটা কমপ্লিট করো, কনসেপ্টটা ক্লিয়ার করো, রিভিশনটা কমপ্লিট করো, এক্সাম দাও। এই এক্সাম দিলেই কেবলমাত্র তুমি তোমার উইকনেসের জায়গাটা পেয়ে যাবে। এই 2টা বেসিক কারণ সবার ক্ষেত্রে কমন, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম এবং উইকনেস, যে ভাই এই জিনিসটা আমি কমন পাই নাই। সো সিলেবাসের বাইরে যেটা আউট অফ শর্ট সিলেবাস যদি কোয়েশ্চেন হয় সেটা আমার তোমার জন্য একা না, সবার জন্য হচ্ছে, তাহলে তখন অটোমেটিক্যালি কাটমার্ক কিছুটা ইনশাল্লাহ কমে যাবে। বাট পারা জিনিস বা সহজ জিনিস যদি না পারি তাহলেই ঝামেলা। ওই সহজ জিনিস পারার জন্য তোমাদের বলবো শেষ সময়ে এসে মাস্ট বি যেটা করো সেটা হচ্ছে আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সামগুলো দাও। এই এক্সামগুলো অন্তত দাও। তোমরা যারা যুক্ত আছো আমাদের এই প্রোগ্রামের সাথে তারা অবশ্যই জানো এখানে 22+ এক্সক্লুসিভ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আছে। যদি খুব কম সময় থাকে, কোশ্চেন ব্যাংকের ক্লাস করার মতন টাইম না থাকে, নো প্রবলেম, তুমি হচ্ছে এখানে আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকের ইবুক দেওয়া আছে, নিজে প্র্যাকটিস করো, নিজে রিভিশন করো এবং তারপরে এক্সামগুলো দাও। এখন তুমি বলো যে ভাই শেষ সময় এসেও কি আসলে যুক্ত হওয়া জরুরি? খুবই জরুরি এরকম না, তবে যদি যুক্ত হওয়ার পরে তোমাকে এখান থেকে আসলে 5± মার্কও তোমার যদি ইনশিওর হয়, সেটা কি তোমার যথেষ্ট লাভের জিনিস না? তুমি কি পরবর্তীতে এক্সাম দিয়ে আসার পরে আসলে এখানে এসে তারপরে এসে যুক্ত হতে বা তারপরে এসে যদি চিন্তা করো যে তারপরে করি, তাহলে আদৌ কি কোনো লাভ হবে? হবে না। সো তুমি এইটা ডেসক্রিপশন বক্সে ডেমো এক্সামও দেখতে পাবা, ডেমো এক্সাম দেখো, দেখে প্রয়োজন হলে যুক্ত হয়ে যেতে পারো। সো তোমাদের জন্য টাইম ম্যানেজমেন্টের সাজেশন যেটা দিয়েছিলাম সেটা একটু ফলো করার চেষ্টা করো ভাই, ইনশাল্লাহ এই টেকনিক্যালি যদি একটু দাগানো যায় ইনশাল্লাহ রাবি আমার জন্য খুব বেশি কঠিন হবে না কি করতে, ক্র্যাক করতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো মতো এক্সাম দিও, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।